ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तभीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपात् महं वन्दे परमानंद माधवम श्री गुरु दिनतरणं श्री चैतन्य ईश्वरम्। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা সপ্তম পরিচ্ছেদ থেকে পঞ্চতত্ত্ব নিরূপণ। তো মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ সরস্বতীকে, প্রকাশানন্দ সরস্বতী বলছেন তুমি সন্ন্যাস নিয়েছ বেদান্ত পাঠ না করে, তো এরকম নৃত্য কীর্তন করছো কেন? তার উত্তরে মহাপ্রভু বলছিলেন যে কিভাবে আমার গুরু আমাকে মূর্খ বলে, বলছে বেদান্ত অধিকার নাই, তো তুমি এই নাম করো। তো তিনি বলেছিলেন যে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গত্রনাথ। সেই শ্লোক কালকে আমরা পাঠ শ্রবণ করলাম, আজকে শ্লোক নম্বর 77 থেকে শ্রবণ করবো। এই আজ্ঞা পায়া নাম লয় অনুচ্ছন, নাম লইতে লইতে মর ভ্রান্ত হইল মন। তো গুরুদেবের আজ্ঞা লাভ করে আমি সব সময় ভগবানের নাম নিচ্ছি, নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে আমার মন বিভ্রান্তে বিভ্রান্ত হলো, বিভ্রান্ত হলো। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত, হাসি কান্দি নাচি গাই যাইছে মদমত্ত। তো আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, ভগবানের নাম জপ করতে করতে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম, কানতে লাগলাম, নাচতে লাগলাম, গান গাইতে লাগলাম। এই যে নামের প্রভাব, কিন্তু আমরা তো আজকাল দেখি না এরকম। মহাপ্রভু এই নাম করতে করতে একদম পাগল মতন হয়ে গেছেন, হাসছেন, কাঁদছেন, নাচছেন। আমরা নাচছি, গাইছি, সেই নৃত্য কীর্তন যে আমাদের ভক্তরা আমরা করছি, সেটা নামের প্রতি অনুরাগের জন্য করছি না মৃদঙ্গ করতাল তাল মান দিয়ে নাচছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মহাপ্রভুর মধ্যে এই যে সমস্ত লক্ষণ দেখা গেছে, অষ্টসাত্ত্বিক বিকার থেকে শুরু করে সবকিছু, এগুলো আমরা দেখি না আজকাল সেরকম। কেন? তো মহাপ্রভু তো কৃষ্ণ স্বয়ং রাধা ভাবে বিভাবিত হয়ে এসেছেন, তার মধ্যে যে সমস্ত লক্ষণ দেখা যায় সেগুলো আমাদের মধ্যে যে দেখা যাবে সেটা আশা করা যায় না। কিন্তু নামের এটা হচ্ছে চরম ফল।
হয়তো বিভিন্ন ভক্ত বিভিন্ন অনুপাতে নামকে অনুভব করছে, নাম প্রতি আসক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত কত নিষ্ঠা সহকারে নাম করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের আহ, অনুভব, বিভিন্ন মাত্রার অনুভব তাদের হচ্ছে। তৈবে তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। তো একটু নিজেকে সংযত করে বিচার করলাম যে কৃষ্ণ কীর্তন করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়ে গেছে। এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করেছেন যে কৃষ্ণ নাম কীর্তন করার সময় আর ভগবত তত্ত্ব নিয়ে দার্শনিক কল্পনা জল্পনা করা প্রয়োজন হয় না। কেননা কীর্তনকারী আপনা থেকে আনন্দে নিমগ্ন হন, সব রকম বাহ্য জ্ঞান হারিয়ে উন্মাদের মতো তৎক্ষণাৎ কীর্তন করেন, নৃত্য করেন, হাসেন এবং কাঁদেন। মহাপ্রভু তো ন্যায় ও ব্যাকরণ নীতিতে বড় জ্ঞানী ছিলেন। যখন গয়াতে বিষ্ণু পাদমধ্যম দর্শন করে ঈশ্বর পুরীপাদের কৃপা লাভ করেছেন, দীক্ষা গ্রহণ করে ফিরে এসে কানে আরসালে কৃষ্ণের সাক্ষাৎ পেয়েছেন, তখন বাড়িতে ফিরে গিয়ে এই সমস্ত গ্রন্থ ইত্যাদি গঙ্গায় তিনি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। তো এখনই তারপরে বলা হচ্ছে ন্যায় ব্যাকরণ করে দিল, শাস্ত্র জ্ঞান প্রচুর ছিল। যেখানে বলা আছে যে শাস্ত্র জ্ঞান যদি কেউ হরিনাম, একমাত্র হরিনামকে গ্রহণ করে থাকে, ওই শাস্ত্র রাস্তা নিয়ে আর তার কোনো মাথা ঘামাতে হয় না। সে হরিনাম করে অত আনন্দ পায়। হ্যাঁ, কেননা তাকে শাস্ত্রের দ্বারা কৃষ্ণই যে শ্রেষ্ঠ সেটা প্রতিষ্ঠা করতে হয় না। শাস্ত্রের দ্বারা হরিনাম যে কৃষ্ণ থেকে ভিন্ন শাস্ত্র প্রমাণ লাগে না। স্বাভাবিক ভাবে তার নামের প্রতি এরকম আসক্তি শিখেছে যে এই নামেতেই সে আনন্দ পায় বা আনন্দ মগ্ন হয়। নামেতে আনন্দ মগ্ন হওয়ার ফলে কি হয়, বাইরে কি হচ্ছে কি নাই তা বাহ্য জ্ঞান থাকে না। কখন নাচে, কখন হাসে, কখন কানে কান্না করে। আহ, আমার কি এরকম হাসবো? হাসি আসলেও আটকে রাখ। কান্না করব, কান্না আসলে অত লোক আছে কি বলবে, কি মনে করবে, হ্যাঁ, এরকম হবে না। কিন্তু যখন ভক্ত হরিনামে অত আনন্দ পাবে, তার বাহ্য জ্ঞান থাকবে না, কে কি বলছে কে কি নাই সে চিন্তা নাই, তো অন্য জগতে থাকবে। তো এইভাবে তারা পুরো একদম মহাচ্ছন্ন জ্ঞানাচ্ছন্ন বলে মনে হলো। অথচ না, জ্ঞানের কোনো চকচকি দরকার নেই। পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এই তো চিন্তি নেবে দিলু গুরুর চরণে। তো এই কীর্তন করতে করতে তো আমি পাগল হয়ে গেলাম। গুরুদেব চরণে গিয়ে বললাম কি ব্যাপার। হুম, আমি ভাবলাম এইভাবে ভগবান দিব্য নাম কীর্তন ফলে আমি পাগল হয়ে গেছি। তখন গুরুদেবের কাছে গিয়ে এই বিষয়টা বললাম। তো একজন আদর্শ আচার্য রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে গুরুর প্রতি শিষ্যের কিরকম আচরণ করা উচিত। আহ, কোন বিষয়ে তার মনে যখন সন্দেহ জাগে, তখন তার কর্তব্য হচ্ছে সেই সন্দেহ নিরসনের জন্য গুরুদেবের শরণাপন্ন হওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও নৃত্য করার সময় তিনি এক দিব্য উন্মাদনা অনুভব করেছিলেন, যা কেবল মুক্ত পুরুষদের পক্ষেই সম্ভব। তবুও এমনকি তার মুক্ত অবস্থায়ও কোনো বিষয়ে যে তার মনে সন্দেহ উদয় হলে তিনি সেই সম্বন্ধে তার গুরুদেবকে নিবেদন করেছেন। এইভাবেই যে কোনো অবস্থায়, এমনকি মুক্ত অবস্থায়ও আমাদের মনে করা উচিত নয় যে আমরা আমাদের গুরুদেব থেকে স্বতন্ত্র। গুরুদেব সঙ্গে সবসময় সম্পর্ক থাকতে হবে। বদ্ধ অবস্থায় গুরুদেবের নির্দেশ অনুসারে চলতে হবে, মুক্ত অবস্থায় গুরুদেবের নির্দেশ অনুসারে চলতে হবে। পক্ষান্তরে পারমার্থিক জীবনের প্রকৃতি সম্বন্ধে যখনই সন্দেহের উদয় হয়, তখন
আমাদের কর্তব্য হচ্ছে গুরুদেবকে সে কথা নিবেদন করা। পারমার্থিক জীবনে যা কিছু সন্দেহ আসবে গুরুদেবকে বলতে হবে। তো মহাপ্রভু বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে প্রভু, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু গিয়ে আর গুরুদেবকে বলছেন যে, হে গোসাই, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন? কিবা মন্ত্র দিলা, কিবা তার বল, অদ্ভুত তার প্রভাব। এই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলেছেন, যুগায়িতম নিমিষেণ চক্ষুষা প্রসারিতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহ নামে। হে গোবিন্দ, তোমার বিরহে এক নিমিষকে আমার এক যুগ বলে মনে হয়। অবিরত ধারায় আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, সমস্ত জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। ভক্তের অভিলাষ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় তার দুই চোখ দিয়ে যেন আনন্দাশ্রু ঝরে পড়ে, ভাবের আবেগে গদগদ স্বরে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং হৃদয়ে কম্পিত স্তম্ভিত হয়। এইগুলো হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তনের লক্ষ্য। গভীর আনন্দে তখন গোবিন্দের বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হয়। এইটি হচ্ছে গোবিন্দের বিরহের অনুভূতির লক্ষ্য। জড় জগতে আমরা সকলে গোবিন্দের থেকে বিচ্ছিন্ন হয়ে বিষয় ভোগে মগ্ন হয়ে পড়েছি। তাই কেউ যখন চিন্ময় স্তরে প্রকৃতিস্থ হন, তখন তিনি গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য এতই আকুল হয়ে ওঠেন যে গোবিন্দের বিরহে সমস্ত জগৎকে তার শূন্য বলে মনে হয়। আমরা গোবিন্দের সঙ্গে ছিলাম, এখন গোবিন্দর নেই। গোবিন্দের সঙ্গে না থাকলে কি হবে? আমরা জড় জগতে মগ্ন আছি, সেই জন্য গোবিন্দকে আমরা ভুলে গেছি, কোনোভাবে ম্যানেজ করছি। কিন্তু জড় জগতের অনিত্যতা সম্পর্কে যখন বুঝতে পারবে, তখন আবার মন তার ব্যাকুলিত হবে কিভাবে সে গোবিন্দের সঙ্গে মিলন হওয়ার জন্য। মহাপ্রভু বলছেন যে এই যে নাম দিলেন আপনি, জপিতে জপিতে নাম করিল পাগল, হাসায় নাচায় মরে হে করায় ক্রন্দন, এত শুনে গুরু হাসি বলিলা বচন। এই যে নাম দিলেন, আমাকে হাসাচ্ছে, হাসায় নাচায় ক্রন্দন করায়, এই কথা শুনে তার গুরুদেব হাসলেন, এসে বললেন, সেটা আমরা শ্রবণ করবো। প্রভুপাদ বলছেন, শিষ্য যখন পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে, তখন গুরুদেব অত্যন্ত আনন্দিত হয়ে হাসেন এবং মনে করেন আমার শিষ্য কত সফল হয়েছে। তিনি অতই আনন্দ অনুভব করেন যে তিনি হাসেন যেন তিনি শিষ্যের সাফল্য উপভোগ করছেন। ঠিক যেমন শিশু সন্তানকে তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে দেখে অথবা হামাগুড়ি দিতে দেখে হাস্যময় পিতামাতা আনন্দ অনুভব করে। কৃষ্ণ নাম, তার গুরুদেব বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। তো এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তখন তার ভাব বা দিব্য আনন্দের অনুভূতি, এই স্তর থেকে চিন্ময় উপলব্ধির শুরু হয়। ভগবত প্রেমের বিকাশের এটি হচ্ছে প্রাথমিক স্তর। এই ভাবের স্তর উল্লেখ করে ভগবত গীতায় ভগবান বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বপ্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং ভাব সমন্বিতা। আমার ভজনা করে, আমি হচ্ছে সমস্ত চেতন ও জড় জগতের উৎস, অহং সর্বস্ব প্রভব, আমার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, মতা সর্বম প্রবর্ততে। এই তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত হয় যথার্থ তত্ত্বজ্ঞানী মানুষেরা ভক্তিযুক্ত হয় সর্বান্তকরণে আমার ভজনা করে। নবীন ভক্ত শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গ, বিধিনিষেধ অনুশীলন আদির মাধ্যমে ভগবত ভক্তি সাধন করতে শুরু করেন। তার ফলে
তার সমস্ত অবাঞ্ছিত বদ অভ্যাসগুলি দূর হয়। এইভাবেই শ্রীকৃষ্ণের প্রতি তার রতি জন্মায় এবং এক নিমিষের জন্য শ্রীকৃষ্ণের ভুলে থাকতে পারে না। ভাব হচ্ছে পারমার্থিক মার্গে প্রায় সাফল্য অর্জনের স্তর। ঐকান্তিক শিষ্য শ্রবণ করার মাধ্যমে গুরুদেবের কাছ থেকে ভগবানের দিব্য নাম প্রাপ্ত হন এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে দীক্ষার পরে তিনি গুরুদেব প্রদত্ত বিধি নিষেধগুলি অনুসরণ করেন। এইভাবে যখন যথাযথভাবে দিব্য নামের সেবা করা হয় তখন আপনা থেকে নামের স্বাভাবিক ক্রিয়া শুরু হয়। পক্ষান্তরে ভক্ত তখন নিরপরাধে নাম করার যোগ্যতা অর্জন করেন। এইভাবেই কেউ যখন পূর্ণরূপে দিব্য নাম কীর্তন করার উপযুক্ত হন তখন তিনি সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করার যোগ্যতা অর্জন করেন এবং প্রকৃত জগৎগুরুতে পরিণত হন। তখন তার প্রভাবে সমস্ত পৃথিবী ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে। এইভাবেই এই ধরনের গুরুদেবের সমস্ত শিষ্য শ্রীকৃষ্ণের প্রতি গভীর থেকে গভীরতর ভাবে অনুরক্ত হন। তাই তিনি কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো নৃত্য করেন, কখনো কীর্তন করেন। শুদ্ধ ভক্তের শ্রী অঙ্গে এই লক্ষণগুলি অত্যন্ত স্পষ্ট হয়ে প্রকাশিত হয়। কখনো কখনো আমাদের কৃষ্ণ ভাবানন্দ সঙ্গে কৃষ্ণ ভক্ত যখন নৃত্য করে, কীর্তন করে, তখন বিদেশিদের এইভাবে আনন্দমগ্ন হয়ে নৃত্য কীর্তন করে দেখে ভারতবর্ষের পর্যন্ত হম আশ্চর্য হন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে শুধু অভ্যাসের ফলে যে এই স্তরে উন্নীত হওয়া যায় তা নয়, বরং যিনি আন্তরিকতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন কোন রকম প্রচেষ্টা ছাড়াই তার মধ্যে লক্ষণ দেখা প্রকাশ, এগুলো অভ্যাস করে এই লক্ষণগুলো প্রকাশ করলে হম এগুলো যদি মহামন্ত্রের প্রভাবে এগুলো হবে স্বতঃস্ফূর্ত ভাবে। বুঝতে পারলেন? হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় স্বভাব সম্বন্ধে অজ্ঞ কিছু মূর্খ লোক আমাদের উচ্চস্বরে বাধা দেওয়ার চেষ্টা করে। কিছু বৈষ্ণবরা আছে তারা মহামন্ত্রকে উচ্চস্বরে গাইতে বারণ করে, বলে জপ করতে হবে, গায়ন যাবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের প্রভাবে তিনি যথার্থ মহাত্মায় পরিণত হয়েছেন। তার সান্নিধ্যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে। কৃষ্ণদাস কবিরাজ গোসাই বলেছেন, কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ শক্তি ছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করা যায় না। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রভু। ভক্তদের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের ফলে সমস্ত পৃথিবীর মানুষ ভগবানের দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করার সুযোগ পাচ্ছে। ভগবানের দিব্য নাম সেবন করার সময়, কীর্তন করার সময় এবং নৃত্য করার সময় আপনা থেকেই পরমেশ্বর ভগবানের কথা মনে পড়ে যায়। যেহেতু শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই কীর্তনকারী তখন কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়। যদি কৃষ্ণ নাম করি, ভৌতিক দিকটা লক্ষ্য না রাখে কৃষ্ণের মন দেব, তাহলে কৃষ্ণের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। এইভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় ভগবত ভক্ত ভগবানের সেবা করার স্বাভাবিক প্রবৃত্তি যুক্ত হন। এইভাবে নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করার বৃত্তিকে বলা হয় ভাব। এবং এই স্তরে তিনি নিরন্তর বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন। যিনি এই ভাবের স্তর প্রাপ্ত হয়েছেন তিনি আর মায়ার বন্ধনে আবদ্ধ থাকে না। অন্য সমস্ত চিন্ময় লক্ষণগুলি যথা রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি যখন এই ভাবের স্তরে যুক্ত হয় তখন ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করেন। শ্রীকৃষ্ণের দিব্য নামকে বলা হয় মহামন্ত্র।
নারদ পঞ্চরাত্রে বর্ণিত অন্য সমস্ত মন্ত্রগুলিকে কেবল মন্ত্র বলা হয়, কিন্তু ভগবানের দিব্য নাম সম্বলিত এই মন্ত্রকে বলা হচ্ছে মহামন্ত্র। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, চার আগে তিন তুল্য, চারি পুরুষার্থ। চারি পুরুষার্থ কি আপনারা জানেন? পঞ্চম পুরুষার্থটা কি? প্রেম উপমার্থ মহান, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এই যে চারি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ, তো এটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। তার তুলনায় এই চতুর্বর্গ একটা হচ্ছে কি রাস্তায় পড়ে থাকা ট্রেনের মতো, অত নগণ্য। হুম, এটা অত নগণ্য। হুম, এক মিনিট। কম্পিউটারের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তিন তুল্য, চারি পুরুষার্থ। এবারে এইসব পড়ে মনে হচ্ছে আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে কি করে কৃষ্ণের নামের প্রতি রুচি আসবে, সেইটাই নিষ্ঠা করে দেখতে হবে। বাকি যত শাস্ত্র অধ্যয়ন হোক, সেবা হোক, সবকিছু হচ্ছে এই কৃষ্ণ নামে রুচি আনা যায়। তো কৃষ্ণ নামে রুচি হলে সেবায় মন লাগবে, ভগবানের সেবা করতে। আর সেবা ভালো করলে কৃষ্ণ নামে রুচি আসবে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কাম ভোগ ও চরমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি, এই জড় বাসনাগুলি করা উচিত নয়। এখানে দেখছেন ধর্মটা জড়, অর্থনৈতিক উন্নতিটা জড়, কামটা জড়, মুক্তিটাও মুক্তি থেকে, বন্ধন থেকে মুক্তি পাওয়াটাও জড়। এখানে বলা হয়, বন্ধন থেকে মুক্তি পাচ্ছে, এটা নেগেটিভ, কিন্তু এটা হচ্ছে জড় বাসনা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে জীবনের চরম প্রাপ্তি আছে কৃষ্ণ প্রেম, প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরু না পারা। তো আমরা যখন ভগবত প্রেমের সঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষের তুলনা করি, তখন আমরা বুঝতে পারি যে এগুলি বুভুক্ষু বা জড়জগৎ ভোগ করার আকাঙ্ক্ষী, মুমুক্ষু, জড়জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষী, এদের বোঝা হতে পারে কি, এটা আমি পড়তে পারি না, লক্ষ্য হলো ভালো। কিন্তু ভগবত প্রেমের প্রাথমিক স্তরের ভাব প্রাপ্ত হয়েছেন যে ভক্ত, তার কাছে এগুলি অত্যন্ত নগণ্য। ভগবত প্রেমের সিদ্ধি প্রাপ্ত হয়েছে নাকি, যদি প্রাথমিক স্তর যারা প্রাপ্ত হয়েছে তাদের জন্য এটা হচ্ছে নগণ্য। ধর্ম অর্থ কাম মোক্ষ হচ্ছে জড়জাগতিক স্তরে ধর্মের চারটি পর্যায়। তাই শ্রীমদ ভাগবত প্রথমে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। এই চারটি জড় আকাঙ্ক্ষা সম্বন্ধিত ছল ধর্মকে বলা হয়। শ্রীমদ ভাগবতে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে ধর্ম প্রজ্জিত, কেননা ভাগবতে একমাত্র জীবের সুপ্ত ভগবত প্রেমের পুনর্জাগরণের শিক্ষা দেওয়া হয়েছে। ভাগবতে একমাত্র কৃষ্ণ প্রেমের কথা বলা হয়েছে, তাই প্রথমে শুরুতে বলে দিল ধর্ম প্রজ্জিত। ধর্ম মানে ধর্ম অর্থ কাম মোক্ষকে বাদ দিয়ে একমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের কথা ভাগবতে বলা হয়েছে। তো ভগবত গীতা হচ্ছে শ্রীমদ ভাগবতের প্রাথমিক পাঠ। তাই তার শেষ কথা আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। সব কর্ম, সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হয়, এটা গীতার শেষ কথা। আর যেখানে গীতা শেষ হয়েছে ভাগবত শুরু হয়েছে।
গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, ভাগবত বলছে কি শুরুতে, ধর্ম প্রজ্জিত। এই পন্থা অবলম্বন করতে হলে ধর্ম অর্থ কামমোক্ষের সমস্ত ধারণা ত্যাগ করে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এই ভগবানের সেবা চতুর্বর্গের অতীত। ভগবত প্রেম হচ্ছে জীবাত্মার স্বাভাবিক বৃত্তি, তাই তা জীবাত্মা ও ভগবানের মতোই নিত্য। ভগবত প্রেম নিত্য, ভগবান নিত্য, জীব নিত্য, ভগবান সঙ্গে জীবের সম্পর্ক নিত্য। এই সম্পর্কটি কি? এই প্রেমময় সম্পর্ক। হুম। এই নিত্যত্বকে বলা হয় সনাতন। সনাতন ধর্ম আমরা বলছি, আমরা সনাতন ধর্ম, সনাতন ধর্ম। লোকেরা কি বুঝে সনাতন ধর্ম মানে কি? এইখানে বলা হলো সনাতন ধর্ম। ভগবান নিত্য, জীব নিত্য, ভগবান সঙ্গে জীবের সম্পর্ক নিত্য। এই সম্পর্কিত প্রেমময় সম্পর্ক, তাকে বলা আছে সনাতন। আমরা সনাতনী। সনাতনী কি ধর্ম? আমার সনাতন ধর্ম। কি সনাতন ধর্ম? আমার জানো সনাতন ধর্ম কাকে বুঝায়? এইটাকে বুঝায় সনাতন ধর্ম। ভক্ত যখন ভগবানের প্রেমময় সেবায় প্রতিষ্ঠিত হন, উম, তখন বুঝতে হবে যে তিনি তার জীবনের চরম লক্ষ্য খুঁজে পেতে সক্ষম হয়েছেন ভগবান সেবায় নেই, প্রেমময় সেবায়। তখন তখন ভগবানের দিব্য নামের প্রভাব সবকিছু না থেকে সম্পাদিত হয় এবং ভক্ত স্বাভাবিকভাবে এই পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। তো কালকে আমরা শ্লোক নম্বর 85 থেকে শ্রবণ করব। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ অমৃত সিন্ধু, মুখ্য আদি আনন্দ যার নয় এক বিন্দু। তো কৃষ্ণ প্রেম কথা আমরা কালকে শুনবো। তো বলুন, কার কোনো যদি বলবার থাকে। বিদ্যুৎ প্রভু বলুন, কি বলছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আজকের ক্লাসটা খুব ভালো লাগলো। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ, শোনা যাচ্ছে? হ্যাঁ। আজকের ক্লাসটা আসলে খুব ভালো লাগলো, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে গুরুত্ব বা এটা নিয়ে আলোচনা করার জন্য। আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে যে আহ বলা হয় অপরাধ শূন্য হয়ে জপ করার জন্য। তো মহারাজ, আমরা কিভাবে জপ করলে অপরাধ শূন্য হয়ে জপ করতে পারি? কিভাবে জব করলে অপরাধ শূন্য হবে? মানে অপরাধ শূন্য হয়ে, যে দশবিধ অপরাধের কথা বলা হয়, নাম অপরাধ, হ্যাঁ। তো সেইটা মানে অপরাধ শূন্য হয়ে, মানে আমরা এমন ভাবে জব করব যাতে আমরা অপরাধ শূন্য হয়ে জব করতে পারি, এটা কিভাবে? আরে অপরাধ শূন্য মানে যে আর 10 অপরাধ আছে সে অপরাধ থেকে দূরে থাকবে। এটা অপরাধ। ভগবান বিষ্ণু অন্য দেবতার সঙ্গে সমান বলে মনে করবে না। যেগুলি সেগুলি মনে রাখলে হবে, অপরাধ মুক্ত হলো। ব্যাপার আছে এই অপরাধ নিয়ে বেশি চিন্তা না করে নাম নিয়ে আচ্ছা, বেশি চিন্তা করো। নাম নিয়ে নিষ্ঠা রাখলে অপরাধ এমনি কোনো সুযোগই পাবে না। আমরা নাম সর্বস্ব হতে পারছি না বলে এসব সমস্যা আছে, বিভিন্ন প্রকার অপরাধ এসে আছে। আর একটা হচ্ছে বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়া দেখা যদি বন্ধ না করি, আমাদের নামের প্রতি নিষ্ঠা আসবে না। মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের ধর্মের সম্পর্কে, ভগবান সম্পর্কে বিভিন্ন প্রকার কথা বলা আছে। অন্য ধর্মের লোকেরা বলছে তাই নয়, আমাদের হিন্দু ধর্মেরাও অবমাননামূলক অনেক কথা বলছে ভগবান সম্পর্কে, রামের সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে। তো আর এইগুলো ব্যাপার হচ্ছে আমি যা দেখছি, অন্য সব কথা শোনা বন্ধ করতে হবে, অনুকূল কথা শুনতে হবে। আমার
বহু প্রতিকূল কথা মঙ্গলময় প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ। প্রণাম মহারাজ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, যে গুরুদেব তাকে এই মন্ত্র দিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, যার প্রভাবে তিনি হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন। তো মহারাজ, এখানে ঈশ্বর পরিপাদের কথা বলা হলো মহারাজ। কি আহ, এখানে কি বলা হলো? মহাপ্রভু, উম, এখানে মহাপ্রভু তার হ্যাঁ, গুরুদেবের কথা। শেষ সেন্টেন্সটা বলো, শেষ সেন্টেন্সটা বলো। শেষে কি বললেন? বলছি মহাপ্রভু, তাহলে মহাপ্রভু এখানে কোন গুরুদেবের কথা বলছেন তার? আমার মনে হয় ঈশ্বর পরিপাদের কথা বলছেন, কারণ ঈশ্বর পরির কাছ থেকে তো তিনি হরের নাম পেয়েছিলেন। তাহলে ঈশ্বর পরিপদ। মহারাজ, এতক্ষণ মানে এ পর্যন্ত তো ঈশ্বর পরিপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, সেটা তো আমরা পড়ে এলাম না। কেশব ভারতীর কাছে তিনি দীক্ষা নিয়েছেন, মায়াবাদের সন্ন্যাসীদের উদ্ধার করছেন এলাম, তো ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, তো এ পর্যন্ত তো আমরা পাইনি। তো মহাপ্রভু হঠাৎ এটা বলছেন কেন? আরে আপনি পাননি, কিন্তু মহাপ্রভু তো সন্ন্যাস নেওয়া পরে বনবাসে গেছে না। মহাপ্রভু তো ঈশ্বর পরিবারের সঙ্গে দেখা করেছেন সে যখন বাড়িতে ছিলেন তখন। তারপরে যে হরে কৃষ্ণ করেছেন, তার পূর্বের কথা তিনি বলছেন যে এই জন্য আমি করছি এটা। সে কথা আমরা পরে শ্রবণ করবো, চৈতন্য ভাগবত আছে, এখানে আছে, আমি পরে শ্রবণ করবো। এটা কথা প্রসঙ্গে এটা বর্ণনা করা হয়েছে কৃষ্ণদাস গোস্বামী। কিভাবে প্রকাশ মিলন হলো কথা প্রসঙ্গে বলেছেন, তাই পূর্ব প্রকাশ নিয়ে বলছেন। তাহলে পূর্ণেশ্বর মহারাজ প্রভু এই বলুন। পূর্ণেশ্বর প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম মহারাজ। এই নাম অপরাধের বিষয়টা আমরা অনেক শুনছি এবং নাম বোঝারও চেষ্টা করি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা নাম অপরাধ থেকে মুক্ত হইতে পারতেছি না। এইটার জন্য মনে হয় নামে প্রেম হচ্ছে না। অবশ্যই। এইটার এটা বিষয়ে বিষয়ে একটু বলার কি আছে? এটা বিস্তারিত বলার কিছু বলেন। না, এগুলো করার আছে এখন। কত বলবার, কত শুনবে? আমরা না, প্রতিদিন সকালে বলছি, শুনছি, এখন না করলে কি করে হবে? যায় মহারাজ, নিজের নাম আমি বলে অনেক নিজের নাম চেষ্টা বলে কি করি। স্বর্গ দেখা হবে? নিজে মরলে স্বর্গ দেখবে না, নিজের নাম বলে স্বর্গ দেখবে কি করে? বুঝতে পারছেন? সেই জন্যই আমাদের ব্যাপার আছে যে অনেক সমস্যা আছে। আমরা, আমার মনে হয় নাম অপরাধ থেকে মুক্ত হবে, আমাদের মুক্ত হবে। নামের কৃপা হতে হলে বেশি করে নাম করতে হবে। নাম করতে হবে মানে আমরা যে নাম করি, এই এখানে যাচ্ছি সেখানে আছে, একটু কথা বলছি আবার একটু নাম করছি, এরকম নয়। নিষ্ঠা করে এক জায়গায় বসে শ্রবণ করে, না ঘুমিয়ে নামের মাঝে আমরা এদিকে দিকে চলে আছি, এই কথা বলছি এই কথা বলছি, এটা কি করে হবে? আমার কি এক জায়গায় বসে ষোলমালা জপ করতে পারছি? যদি এক জায়গায় বসে ষোলমালা করি, মন না অন্য না দিকে মনে, এগুলো তো হচ্ছে না আমাদের। কেন হচ্ছে না? না, এক হচ্ছে আমি নাম জপ করছি, করতে করতে একটা লোক আসে, আমরা মালা রেখে দিয়ে অন্য কাজে যাচ্ছি না। তার মানে কি, অন্য কাজটা নাম থেকে আরো ইম্পর্টেন্ট, ঠিক না? নেই, হ্যাঁ, আমরা সবাই আমরা এটাই করি না। আচ্ছা, আমরা নাম করার সময় অন্য কেউ কাজে লাগলে যাব না, নাম করছি, মন চলে যাচ্ছে এদিকে ওদিকে। মনটা ওদিকে যাচ্ছে কেন? হুম, মানে নামার থেকে আমার মনটা নাম থেকে ওই কাজে বেশি প্রাধান্যটা মনে করছে, এই জন্য যাচ্ছে। তো আমরা এটাই করতে পারি, আর একটু নিষ্ঠা করতে হবে কি করি, বেশি করে আমি নাম করব। নাম জপ করো, নাম জপ মনে না লাগলে ষোলমালার নাম জপ করে বেশি নাম কীর্তন করো। প্রতিদিন আধা ঘন্টা করে কীর্তন করো করতাল দিয়ে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে মানে ভালো হবে নাকি? ও, এটা করলে ভালো হবে। ঠিক আছে মহারাজ। মহাপ্রভু তো রোজই কীর্তনই করতেন। আমি জানি না আমরা জীবন, আমরা যারা মন্দিরে থাকি, আমাদের গুরু পূজা সন্ধ্যা আরতিতে একটু কীর্তন করি,
কিন্তু জানি না আমাদের এই জীবনে যেরকম পাঠ করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা হরে কৃষ্ণ করে করতাল দিয়ে কীর্তন করবে। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে রোজ কীর্তন করতাম ইস্কনে জয়েন করার আগে। আহ, আর আমার মা আমাকে বলতে, আরে তোর গলা খারাপ, অত জোরে জোরে কেন চিল্লাচ্ছিস, তোর গলা আরো খারাপ হয়ে যাবে। তা আমি তখন ভাবতাম যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য তো, আমার গলা দিয়ে গেলে আমার গলাটা ঠিক হয়ে যাবে, এরকম ধারণা ছিল আমার ছোটবেলায়। কিন্তু ইস্কনে জয়েন করার পরে আর এক জায়গায় বসে কোনোদিনই 8 ঘন্টা যে কীর্তন করবো মন ভরে আর হয় না। ইস্কনে জয়েন করার আগে হচ্ছিল, আর ইস্কনে জয়েন করে এই কাজ সেই কাজ, এই বেশি ব্যস্ত হয়ে পড়েছি। এখন আস্তে আস্তে আমার মনে হয় এইসব দেখা যায় তো আস্তে আস্তে গুটিয়ে টুটিয়ে একটু নামে জপে আর কীর্তনে মন দিতে হবে, চেষ্টা করতে হবে। তা আপনারাও গৃহস্থ আছেন, আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, তবুও আপনাদের থেকে আমাদের জীবনটা আরো জঞ্জালময় জঞ্জালময়। আমরা সংসার জঞ্জালকে ত্যাগ করে এসে এটা বড় সংসারে ঢুকে গেছি। যাই হোক, এটা খ্রিস্টের জন্য করছি ভালো। তো এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত আহ, ধারণা আছে, আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা বসে বসে করতাল দিয়ে কীর্তন করি, বা আপনারা আপনাদের বাড়িতে ছেলে মেয়ে বউ সবাই বসে কীর্তন করেন, কীর্তনের প্রতি আমাদের রুচিটাকে বাড়াতে হবে। এটা আমার ব্যক্তিগত তাই। সুজাতা মাতাজি কি বলছেন? हरे कृष्ण महाराज दंडवत प्रणाम आपण महाराज जोड़ा वर्तमान आपण कहले पुरुषार्थ कथा पुरुषार्थ रे जो पंचम पुरुषार्थ कहले महाराज सेटा कोन ए जे चतुर्थ पुरुषार्थ भगवत गीता रे जोड़ा देथिला चारिटा काम अर्थ धर्म अर्थ काम मोक्ष ए चारिटा पंचम पुरुषार्थ जोड़ा कहले सेटा कोन महाराज ଧର୍ମ, 4 ପୁରୁଷାର୍ଥ ହଉଛି ଧର୍ମ କରିକି ତମେ ଅର୍ଥ ଉପାର୍ଜନ କରିକି ଇନ୍ଦ୍ରିୟ ଭୋଗ କର, এটা শাস্ত্রে বলা হয়েছে। অর্থাৎ অধর্ম কাম କରିକି ইন্দ্রিয় ভোগ করনি, পুণ্য কর্ম করলে অর্থ মিଳିବ, ସେ ভোଗ কর, ঠিক আছে। কিন্তু ভୋଗ କରି କରି ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ବିରକ୍ତ ହେଇଯାଏ ଲୋକମାନେ এই ସଂସାର ଦୁଃଖରୁ ମୁକ୍ତି ପାଇଁ ଚେଷ୍ଟା କରି ମୁକ୍ତି ମୋକ୍ଷ ପାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତି, ମୋକ୍ଷ। ତ କିନ୍ତୁ ଭୋଗ আর ଭୋଗର ନିବୃତ୍ତି, এই সংসার দুঃখ আর সংসার দুঃখর নিবৃত্তি, এই দুটাই ভৌতিক বাসনা, বুঝিପାରିଲେ କି? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା महाराज ଦୁଃଖ ଆଉ ସଂସାରଟା ଭୌତିକ, ସଂସାରରୁ ମୁକ୍ତି ପାওয়াটা ଭୌତିକ। ସଂସାର ଦୁଃଖଟା ଭୌତିକ, ସଂସାର ଦୁଃଖରୁ ନିବୃତ୍ତିଟା ଭୌତିକ। এই চারিটা, 4 পুরুষার্থ কুহায় বা জীবনের 4টা লক্ষ্য। তো মহাপ্রভু গেলে পঞ্চম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম। কৃষ্ণଙ୍କ প্রতি ଆମର ଯୋଉ ଅନାବିଳ ସ୍ୱାଭାବିକ ପ୍ରେମ, ସେଟାକୁ ପଞ୍ଚମ ପୁରୁଷାର୍ଥ କୁହାଯାଏ। ସେଇ ପ୍ରେମର ବିକାଶ ହବ ଆମର ହୃଦୟରେ এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা করে জপ করলে বা কীর্তন করলে, সেই উপায়টা মহাপ্রভু ଆମମାନଙ୍କୁ ଦେଇଛନ୍ତି, ବୁଝିପାରିଲ? এটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ, মানে ଆଜ୍ଞା কৃষ্ণ প্রেম, ঠিক আছে। ଆଜ୍ଞା महाराज ଆଉ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ମହାରାଜ ମହାରାଜ ଯେତେବେଳେ ଘରେ ଜପ କରିବା ସମୟରେ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ବର୍ତ୍ତମାନ ପଚାରୁଥିଲେ ସେମିତି ବହୁତ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ହଉଛି ମାନେ ଜାଣୁଛନ୍ତି ଜପ କରୁଛି ତଥାପି ମଧ୍ୟ ଗ୍ରାହସ୍ଥର ଜୀବନରେ ରହିବାକୁ ପଡୁଛି ନା ପ୍ରଭୁ ମହାରାଜ ତ ସେଥିପାଇଁ ଏଇଟା ଦିଅ ଆମକୁ ସେଇଟା କର ତାଙ୍କର କର୍ମ କରିବା ଦରକାର ନା ଆମର ଜପ ପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ଦରକାର ମୁଁ ଜପ ପ୍ରତି ଧ୍ୟାନ ଦେଲେ ମଧ୍ୟ ମତେ ବାଧ୍ୟ ହଉଛି ମୁଁ ସେଇଠୁ ଉଠିକି ଯିବା ପାଇଁ ସେଇ ସମୟରେ ଆମର କଣ ହଉଛି ମହାରାଜ ଟିକେ ବୁଝେଇବେ ସେ ବିଷୟରେ ଶୁଣ, ସେଟା କେବଳ ଗୃହସ୍ଥ ଜୀବନ ନୁହଁ, ଗୃହସ୍ଥ ଜୀବନ ହଉଛି ମଠ ମନ୍ଦିର, ଆମର ବି ଏକା ଅବସ୍ଥା ହଉଛି। ତ ସେଥିପାଇଁ କି ଭଲ ହବ ଆମେ ନିଷ୍ଠା କରିକି ଗୋଟେ ଫିକ୍ସ ଟାଇମ କରିବା, ଠିକ ମଙ୍ଗଳ ସକାଳେ ସକାଳେ 10-12 ମାଳ ଜପ କରିଦବା। ଦିନ ବେଳା ଆମେ ଯୋଉ ଲୋକମାନେ ଡାକୁଛନ୍ତି ଏଇ କାମ କରୁଛୁ, କାହିଁକି ଆମେ ଦିନ ବେଳା କରୁଛୁ ବୋଲି ସମସ୍ୟା ହଉଛି ନା। ଆମେ ଫିକ୍ସ କରିବା ବିମଳ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଜପ କଲେ 2 ଘଣ୍ଟା ଲାଗିବ, ଭଲ ଭାବେ ଜପ କଲେ 1.5 ଘଣ୍ଟା, ମତେ କେହି ଡିଷ୍ଟର୍ବ କରିବେ ବାସ୍ ଫିନିସ୍। ତ ଲୋକ ଜାଣିଯିବେ ଯେ 1 ଘଣ୍ଟା ଆଉ କହିଲେ କିଛି ଶୁଣିବେନି, ବାକି ବାକି ସମୟଟା ଆମେ କାମ କରିବା। এইটাକୁ ନିଜକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବାକୁ ପଡିବ, କଣ କରାଯିବ, ନାକି? ଆଜ୍ଞା
ମହାରାଜ ବାରମ୍ବାର ଏମିତି ଅଲ୍ଟର ସାମ୍ନାରୁ ମତେ ଉଠିବା ପାଇଁ ପଡୁଛି। ଭୋଗ ଚଢେଇବା ସମୟରେ ହଉ ନଥିଲେ ନାଇଁ କୌଣସି ପୂଜା ସମୟରେ ମଧ୍ୟ ବାଧ୍ୟ କରୁଛନ୍ତି। ସେଟା ତମ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ନିଜର ଉପରେ ନିର୍ଭର କରେ, ତମେ କଣ କରିବ, କୋଉଟାକୁ ବେଶୀ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଦବ। ତ ମହାରାଜ ବେଟର ଦେନ କୋଉଟା, ମାନେ ଗ୍ରାହସ୍ଥ ଯୋଉ କର୍ମଟା କରିବା ସେଇଟା ନା ଆମେ ଭଗବାନଙ୍କ ସେବାରେ ସେଇଟା ସେଇଟା ମୁଁ ତମ ଉପାୟ କହିଲି ନା, ତମେ 22 ଘଣ୍ଟା କାମ କର, 22 ଘଣ୍ଟା କାମ କର, 2 ଘଣ୍ଟା ନାମ କର, ତ ଅସୁବିଧା କଣ ଅଛି? ତମେ କହିବ ମୁଁ ତ 22 ଘଣ୍ଟା କାମ କରୁଛି ତମ ପାଇଁ, ଆଉ 2 ଘଣ୍ଟା ନାମ କଲେ ତମ କଣ ସମସ୍ୟା ଅଛି? ଆଉ ଯେତେବେଳେ ସେମାନେ ଦେଖିବେ ଯେ ଆମେ ତାଙ୍କ କଥା ଶୁଣିନେ, ତାପରେ ଅଟୋମେଟିକ ସବୁ କହିବେନି କିଛି। ସେମାନେ କିଏ କିଛି ଡାକିଲା ଆମେ ଉଠିକି ପଳେଇ ଆସେ ତ ସେ ଡାକୁଛନ୍ତି, ବୁଝିପାରିଲେ କି? ଆଜ୍ଞା ତମେ ମହାରାଜ। 1 ଘଣ୍ଟା ଉଠିବନି, ନା ଡାକୁଥା ବସି ବସି ମୁଁ ଉଠିବିନି, କିନ୍ତୁ ଆକ୍ଚୁଆଲି ସମସ୍ୟାଟା ସେମାନେ ଡାକୁଛନ୍ତି ମୁଁ ଉଠୁଛି ତା ନୁହଁ, ମୋର ବି ଇଚ୍ଛା ହଉଛି ଉଠିବା ପାଇଁ, ବୁଝିପାରୁଛ କି? ମୁଁ ଯେ ଯାଇ ଉଠିକି ଯାଇ ଟିକେ ଏତେ ସମୟ ସେ ଜପ କହିଲେଣି ଟିକେ ପଳାଏ ଟିକେ, ମୋ ହଉ ଏତେ ବଡ କାମଟା ଅଛି, ମୁଁ ନଗଲେ କଣ ହବ, କାମଟା ଗଣ୍ଡଗୋଳ ହେଇଯିବ, ସେ ଡାକୁଛି ବୋଲି ମୁଁ ଯାଉନି, ମୋର ବି ଟିକେ ଇଚ୍ଛା ଅଛି ଯିବା ପାଇଁ, ବୁଝିପାରିଲ? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ମହାରାଜ। ହଁ ସେଇଟା ହଉଛି କଥା, ମୋର ଇଚ୍ଛା ହଉଛି ଯେ ଏ ନାମଠୁ ଏଇଟା ଆର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଏଇଟା କେହି କାମଟା କରିଦେଇକି ଆସେ ମୋ ନାମଟା କରିବି, ଅସୁବିଧା କଣ ଅଛି? ଏ ଧାରଣା। ଯେତେବେଳେ ଦେଖିବେ ଯେ ନାମ ଛଡା ଭାଇ ଆଉ କୁଆଡେ ଯିବନି, ସେ ସମସ୍ତେ ଲାଇନ ହେବେ, ଆମ ମନଟା ବି ଲାଇନ ହେଇଯିବ। ଆମକୁ ଅନ୍ୟମାନେ ଡାକୁନାହାନ୍ତି, ଆମ ମନଟା ଡାକୁଛି ଆମକୁ। ଠିକ କଥା ମାତାଜୀ? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା মহারাজ নিশ্চিত ভাবে। हाँ। হরে কৃষ্ণ सुभाषिनी মহারাজ। माता जी, सुभाषिनी माता जी की बोलছেন? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ সুন্দর চৈতন্য চৈতন্যের পারমার্থিক ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। মহারাজ এখানে যে মুক্তিটা কিভাবে জড়ো হচ্ছে মহারাজ, মুক্তি বলতে কি সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সালোক্য, ষষ্ঠী এগুলো কি বুঝবো না কি মুক্তি এখানে? হরে কৃষ্ণ। वही मुक्ति को बुझाओ। তো মহারাজ এই মুক্তিগুলো কিভাবে জড়ো হচ্ছে মহারাজ? জড় হচ্ছে এই জন্য যে দুঃখর নিবৃত্তির জন্য এই মুক্তি আমরা চেষ্টা করছি, এই জন্য জড় এটা। সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়ার যে প্রচেষ্টা, সেটাও জড়। ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম যে নামের প্রতি আমাদের রুচি যাচ্ছে না, আমরা অন্য কাজে চলে আছি। প্রভুপাদ এক দুদিন আগে পরপটে বলেছিলেন, যদি রাম নামে রুচি না থাকবে তাহলে তুমি বিগ্রহ সেবা করো, এটাও সত্য কথা। আমি জোর জবরদস্তি করে আমরা জোর জবরদস্তি জব করছি, তুমি জবে বা প্রভুদের বিগ্রহ অর্চনা করো, কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকো, এটা একদিনে ড্রাস্টিক্যালি হয়ে যাবে। এই ঠিক আছে আমি কাল আজকে থেকে আর 2 ঘন্টা উঠবো না এখানে, এটা হবে না। এটা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ভক্তের ভগবান নৃসিংহদেব কি যায়, বলো? নৃসিংহদেব ভগবান কি বলছেন বলুন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ তো বলা হয়েছে যে ব্রাহ্মণ দীক্ষিত না হলে আর কি বিগ্রহ সেবা করা যাবে না, তাহলে বাসায় কিভাবে করবে? সে ফটো রাখে সেবা করবে, ফটো ফটো রাখতে পারবে, গৌরনীতে রাখতে পারবে, গৌরনীতে রেখে সেবা করবে, জগন্নাথ বলদেব সুবিধা রেখে সেবা করবে। ঠিক আছে? এগুলো কি চিত্রপট রাখতে পারবে না বিগ্রহ রাখতে পারবে? চিত্রপট রাখতে পারবে, রাধা কৃষ্ণ চিত্রপট রাখতে পারবে, বিগ্রহ রাখলে গৌরনীতের বিগ্রহ রাখবে। ঠিক আছে? জগন্নাথ বলদেব সুবিধার বিগ্রহ রাখবে। ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
Vasudevaya Vacha Patitanam Pavanabhyo Vaishnavaya Namo Namo Jai Jai महाराज के जय। Jai